আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে খুবই মজার ভর্তার একটি রেসিপি শেয়ার করব। আলু আর টমেটো ভর্তা। শুধু আলু অথবা শুধু টমেটো ভর্তা তো আমাদের সবারই পছন্দের। আলু আর টমেটো একসাথে ভর্তাটাও কিন্তু অনেক মজার হয়। আমার তো এই ভর্তাটা অনেক ভালো লাগে। এই ভর্তাটা অনেকভাবেই করা যায়। আলু টমেটো ভর্তাটা যেভাবে করলে বেশি ভালো লাগে সেভাবেই করে দেখাবো। আপনারা আলু টমেটো ভর্তাটা একবার এভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আলু টমেটো ভর্তার জন্য এখানে 4টা আলু, 4টা টমেটো আর বেশ কয়েকটি কাঁচামরিচ নিয়েছি। যে কোনো ভর্তায় কিন্তু ঝাল হলেই বেশি ভালো লাগে। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার আলু আর কাঁচামরিচগুলো সিদ্ধ করে নেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে শেষে কাঁচামরিচগুলো দিয়ে দিতে হবে। যদি আলু আর কাঁচামরিচগুলো সিদ্ধ হওয়ার পরও পাত্রে পানি থাকে তাহলে পানিটা ফেলে দিয়ে চুলায় আরও কিছুক্ষণ রেখে আলু আর কাঁচামরিচের পানিটা একদম শুকিয়ে নিতে হবে। আর টমেটোগুলো কিন্তু আমি সিদ্ধ করে নেব না, টমেটোগুলো একটু ভেজে নেব। এজন্য একটা পাত্রে সামান্য তেল দিয়ে টমেটোগুলো দিয়ে ঢেকে দিয়েছি। এভাবে টমেটোগুলো একটু ভেজে নিচ্ছি। এতে ভর্তাটা কিন্তু একদম আঠালো হবে আর খেতেও ভীষণ মজার হয়। এখানে আলু আর কাঁচামরিচগুলো সিদ্ধ করে নিয়েছি আর টমেটোগুলো ভেজে নিয়েছি। টমেটোগুলো ভাজার পর পরিমাণে কিন্তু একটু কমে গিয়েছে, তাই আমি এখানে একটা আলু কমিয়ে নিয়েছি। এবার আলু আর টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপর এখানে 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। যেহেতু হাত দিয়ে মাখবো, কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে, তাই পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নিয়েছি। এবার প্রথমে আলুগুলো ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। টমেটোগুলো আলাদা করে মেখে নিয়েছিলাম, এবার এতে দিয়ে দিচ্ছি। তারপর কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতো লবণ দিয়েছি। এখন ভাজা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। তারপর সব একসাথে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। আলু টমেটো ভর্তাটা এইভাবে করে দেখবেন, ভর্তাটা খুবই আঠালো আর অনেক মজার হয়। আপনারা অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন নতুন আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।